আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু আলাদা। আমরা এমন এক বাস্তব বিষয় নিয়ে আজকে কথা বলবো যেটা প্রায় আমাদের প্রত্যেকের জীবনে ঘটে, কিন্তু আমরা বেশিরভাগ সময় হয়তো বুঝে উঠতেই পারি না কেন আমাদের এত কষ্ট হয়। বিষয়টা খুব সহজ, সবাই আপনার মতো ভাবছে না, তাই কষ্ট পাবেন না। দেখুন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ এক এক রকম, কারো চিন্তা, কারো অনুভূতি, কারো ভালো লাগা সবই আলাদা। কিন্তু আমরা একটা বড় ভুল করি, সেটা কি জানেন? আমরা ধরে নিই সবাই আমাদের মতো বুঝবে, আমাদের মতো ভালোবাসবে, আমাদের মতো হয়তো ভাববে। যখন তারা তেমনভাবে আচরণ করে না, তখন আমাদের ভিতরে অনেক কষ্ট জন্ম নেয়। আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি কারো জন্য অনেক কিছু ভাবছেন, কিন্তু সে আপনাকে একটুও গুরুত্বই দেয়নি? আপনি হয়তো মনে করেছেন, আমি তো তার জন্য এত কিছু করলাম, তবুও সে আমার কষ্টটা বুঝলো না কেন? এটা অনেকেই ভাবেন। আসলে সমস্যাটা ওর না, সমস্যা আপনার প্রত্যাশায়। আপনি ভেবেছিলেন সে আপনার মতো করে অনুভব করবে, কিন্তু সবাই আপনার মতো যে নয় সেটা বুঝতে হবে। কেউ হয়তো নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ হয়তো আবেগে ঠান্ডা, আবার কেউ হয়তো ভালোবাসা প্রকাশ করতেই জানেই না। এই পৃথিবীতে আপনি যদি নিজের মানসিক শান্তি চান, তাহলে একটা জিনিস বুঝে নেবেন সবসময়, মানুষ আপনার মতো হবে না, এবং সেটা হওয়ার কথাও না। দেখুন, আপনি যেমনভাবে কথা বলেন সবাই যেভাবে শুনে না, আপনি যেমনভাবে সাহায্য করেন সবাই কৃতজ্ঞ হয় না, যেমন আপনি আন্তরিক সবাই তেমন অনুভব করে না। এটাই বাস্তবতা, এবং এই সত্যটা মেনে নিলেই আপনার জীবনের অর্ধেক দুঃখ কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর আমি তোমাদের ভিন্ন জাতি ও কুলে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরকে জানতে পারো, চিনতে পারো। সূরা আল হুজরাত আয়াত নম্বর 13। মানে আল্লাহ নিজেই বলেছেন সবাই আলাদা, সবাই একরকম হবে না। তাহলে আমরা কেন জোর করতে চাই সবাই যেন আমাদের মতো চিন্তা করে? যে মানুষ আপনাকে ভুল বুঝছে, হয়তো সে বুঝতে চায়নি, হয়তো তার দৃষ্টিকোণ থেকে সঠিক। আপনি যদি সেটাকে মেনে নিতে পারেন, তাহলে আর কাউকে নিয়ে কষ্ট পাবেন না। এখানে একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন। ধরুন, আপনার দৃষ্টিতে ভিজতে ভালোবাসেন, কিন্তু আপনার বন্ধু সেটা একদম অপছন্দ করে। আপনি যদি জোর করেন যে বৃষ্টি দারুণ, তুমি কেন বুঝছো না, তাহলে আপনি কষ্ট পাবেন, কারণ আপনার ভালো লাগা ওর কাছে কষ্টের। ঠিক তেমনই আপনি যেমনভাবে ভালোবাসেন সবাই তেমনভাবে ভালোবাসে না। প্রিয় দর্শক, কখনো কেউ আপনাকে অবহেলা করলে, কোথায় আঘাত দিলে, আপনার প্রত্যাশা পূরণ না করলে ভেবে নিন সে আমার মতো হবে না। এই চিন্তা আপনাকে রক্ষা করবে অভিমান থেকে, হতাশা থেকে এবং কষ্ট থেকেও। আরেকটা কথা সবসময় মনে রাখতে পারেন, যে মানুষ আল্লাহকে বোঝার চেষ্টা করে সে মানুষ ভিন্নতা মেনে নিতে শিখে, কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে সৃষ্টি করেছেন। তাই আপনি কারো মন জয় করতে না পারলে হতাশ হওয়ার দরকার নেই, হতাশ হবেনই না। হয়তো আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন যেখানে আপনাকে কষ্ট পেতে হতো। আপনি যদি মানুষের মতো চিন্তা না করেও আল্লাহর মতো বিচার করতে পারেন, তাহলে দেখবেন কষ্ট গলে গিয়ে শান্তি আসবে। প্রিয় দর্শক, আপনি যখন বুঝবেন যে সবাই আপনার মতো ভাববে না, তখন আর অভিশাপ থাকবে না কারো প্রতি। আপনি হাসবেন, ক্ষমা করবেন, আর নিজের জীবনটা শান্তিতে কাটাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের এমন মন দান করুক যাতে আমরা মানুষের ভিন্নতা বুঝতে পারি, কষ্ট নয় বরং সহনশীলতা বেছে নিতে পারি। ইনশাআল্লাহ তখন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর মনে রাখবেন সবাই আপনার মতো ভাববে না। তাই কষ্ট নয়, আল্লাহর পরিকল্পনায় শান্তি খুঁজে নিন। আল্লাহ হাফেজ।